তোমরা বোর্ডে যে প্রবলেমটা দেখতে পাচ্ছ নাকি, এখানে আমাদের কি কি দেয়া আছে? এটা একটা সমকোণী ত্রিভুজ নাকি, দিস ইজ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা একটা সমকোণী ত্রিভুজ এবং এদের যে কোণ সি, সিটা হচ্ছে কি একটা সমকোণ। আমাদের এই সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। দেখো এবি, এবি হচ্ছে অতিভুজ যার দৈর্ঘ্য হলো 10 সেন্টিমিটার, এসি হচ্ছে ভূমি যার দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, বিসি হচ্ছে তোমার লম্ব বা উচ্চতা যার দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। এখন আমাদের বের করতে হবে এই সি থেকে বিসি এর উপর একটা লম্ব, এবি এর উপর একটা লম্ব অঙ্কন করা হয়েছে, এই যে সি এর লম্ব অঙ্কন করা হয়েছে এই লম্ব দূরত্বটা কত, এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে, তাই তো? আচ্ছা দেখো তো, এই যে ত্রিভুজটা আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ গুণ লম্ব গুণ ভূমি, তাই না? লম্ব যেটা সমকোণী ত্রিভুজ আমরা জানি, ইন জেনারেলি আমরা কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাই তো? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, বেস ইনটু হাইট। তো এই যে হাফ ইনটু বেস ইনটু হাইট, এইখানে দেখো এই যে লম্ব, লম্বই হাইট। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্বই কি তার উচ্চতা, বুঝতে পেরেছো? যার কারণে এটার ক্ষেত্রফল কি হবে? এই যে এবিসি ত্রিভুজটা, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল হলো হাফ গুণ ভূমি, ভূমি হচ্ছে 8 গুণ উচ্চতা, উচ্চতা হলো 6। এটা তো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, ক্ষেত্রফলটা যদি আমি অন্য কোনো ভাবে তৈরি করতে পারি তাহলে কি সেম আসবে না? একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা দেখাইছিলাম যে একটা ত্রিভুজের ভূমি কয়টা থাকে? তিনটাই ভূমি, উচ্চতা কয়টা? তিনটা। যখন আমরা এইটা ভূমি নিব, শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্ব হয়ে যাবে উচ্চতা। যখন আমরা এইটা ভূমি নিব, শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্ব হয়ে যাবে কি উচ্চতা। যখন আমরা এইটা ভূমি নিব তখন কি হবে? সিএন উচ্চতা। তখন হবে সিএন উচ্চতা। তাহলে আমরা যদি মনে করি সিএন সমান এক্স, সিএন সমান কত? এক্স। এখন আমরা ধরলাম এবি ভূমি, তাহলে এবি এর দৈর্ঘ্য কত? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, উচ্চতা হলো কত? এক্স। ঠিক আছে বিষয়টা? তাহলে আমরা কয় ভাবে ক্ষেত্রফল নির্ণয় করলাম? দুই ভাবে। একটা হলো হাফ গুণ, এটাকে ভূমি ধরলাম, ভূমি গুণ উচ্চতা, আর আরেকবার নির্ণয় করেছি হাফ গুণ ভূমি গুণ লম্ব। এটা তাহলে ক্ষেত্রফল দুই ভাবে পেয়েছি না একই ত্রিভুজের? তো তাহলে একই ত্রিভুজের ক্ষেত্রফল যত ভাবেই নির্ণয় করি না কেন কেমন হবে ক্ষেত্রফল? অবশ্যই সমান হবে, তাই তো? তাহলে এখানে আমরা বলে দিতে পারি এই দুটো সমান, সমান বলতে পারি। আচ্ছা এইখানে দেখো, বা 5x সমান আমরা কত লিখতে পারি? এটা কেটে গেলে থাকে 4, 4 কত? 24। বা x সমান কত? 24 বাই কত? 5। অতএব x সমান কত হবে না? 4.8, তাই না? 4.8। তার মানে এই যে cn, cn এর দৈর্ঘ্যটা কত? 4.8। আন্ডারস্ট্যান্ড? আমি আরেকবার বলে দিচ্ছি, আরেকবার বলতেছি। এটা একটা ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা বা লম্ব গুণ ভূমি, ঠিক আছে? তাহলে আমরা এটা হাফ গুণ 8 ইনটু 6, এটা পেয়ে গেলাম আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল। এবার ধরলাম এই ত্রিভুজের ভূমি এইটা, তাহলে উচ্চতা কত হবে? cn, যেহেতু cn লম্ব অঙ্কন করা হয়েছে। তাহলে ক্ষেত্রফল তো আমরা এইভাবে নির্ণয় করতে পারি, এটাকে ভূমি ধরলে এবি যদি ভূমি হয় উচ্চতা হবে কত? cn। তাহলে হাফ ইনটু ভূমি 10 ইনটু উচ্চতা x। তাহলে এই দুটো কি সমান? এবার আমরা সমাধান করে x এর মান বের করব। দেখো এটা কাটাকাটি দিয়ে থাকে 5x সমান কামেন 24, x সমান কত? 24/5। ইজ ইট ক্লিয়ার? তো 24 কে আমরা 5 দ্বারা ভাগ করলে কত হবে? 4.8। সো cn equal what? 4.8. Do you understand? Any question? Okay, find out the next